তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস মেরিট লিস্ট, তো তোমরা সকলেই জানো যে গতকালকে কিন্তু ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু প্রকাশটা হয়নি গতকালকে। তো কবে এই মেরিট লিস্টটা বেরোবে, তোমাদের প্রথম ফার্স্ট যে মেরিট লিস্ট যারা তোমরা অপেক্ষা করে রয়েছো এতদিন থেকে, তো কবে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তার কিন্তু আমি একটা ডেট কিন্তু তোমাদেরকে আমি বলে দেব কেমন তারিখে বেরোতে পারে। বন্ধুরা, ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আসবে তখন তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে কোথায় যাবে তুমি ভেরিফিকেশান করাতে, সমস্ত কিছু বলা থাকবে। তো তুমি যদি 50%, 60% বা 70% হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ভিডিওটিকে কিন্তু স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। এবং সবশেষে তোমরা জিডিএসের রেজাল্ট কীভাবে তোমরা অনলাইনে দেখতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলা থাকবে। তো বন্ধুরা, গতকালকে কিন্তু জিডিএসের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা কিন্তু বের হয়নি। তো আমি তোমাদেরকে বলি আজকেও কিন্তু বেরোবে না। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 10:32, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আজকের 1 তারিখ। আজকে কিন্তু হলিডে, কোনো রকমভাবে কিন্তু আজকে রবিবারে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বের হবে না। তো কালকে অর্থাৎ সোমবারে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বেরোনোর চান্স খুব হাই রয়েছে। কালকে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যেতে পারে, 90% কিন্তু চান্স রয়েছে ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তোমাদেরকে বলতে চাই, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো চলো বন্ধুরা, পরবর্তী আপডেটটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সপেক্টেড টাইমলাইন ফর 2026 মেরিট লিস্ট। তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবারে কিন্তু বেরোনোর চান্স রয়েছে, খুবই হাই কিন্তু রয়েছে। এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্টে লিখছে যে স্যার সেকেন্ড বা থার্ড মেরিট লিস্ট কবে বেরোতে পারে। তো দেখে নাও, এখানে কিন্তু এক্সপেক্টেড টাইমটা দেওয়া রয়েছে। সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু এই বছরের এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু এখানে বেরোতে পারে, এবং থার্ড মেরিট লিস্ট মে মাস এবং ফোর্থ জুন মাস। তো এরকমভাবে কিন্তু টাইমলাইনগুলো দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু এক্সপেক্টেড টাইম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবং আর একটা সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমরা অনেকেই জানো না, তারা কিন্তু দেখে নাও। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দ্য অফিসিয়াল নোটিফিকেশান মেনশন দ্যাট দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উইল বি ক্লোজড অ্যান্ড নো ফার্দার লিস্ট উইল বি ইস্যুড আফটার এই ডেট। অর্থাৎ এই জুন মাসের 30 তারিখের পরে আর কোনো রকমের মেরিট লিস্ট কিন্তু বের হবে না। যা বেরোনোর কিন্তু এই জুন মাসের 30 তারিখের মধ্যে তোমাদের সমস্ত রকমের মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট এবং সিক্সথ লিস্ট, এরকমভাবে কিন্তু 6টা লিস্ট পর্যন্ত এখানে বেরোতে পারে। তো যা লিস্ট বেরোবে সমস্ত কিছু কিন্তু এই জুন মাসের 30 তারিখের মধ্যে তোমাদের যা লিস্ট কিন্তু সেগুলো বেরিয়ে যাবে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট, তোমরা ভালোভাবে দেখে নাও। এবারে দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের যাদের ফার্স্ট লিস্টে যাদের নাম আসবে তারা কি করবে। তখন কিন্তু তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, তোমাদের যখন ফার্স্ট মেরিট লিস্ট আসবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সেই মেরিট লিস্ট পাওয়ার 15 দিনের মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে। তো অনেকেই আমাকে কমেন্ট করছে স্যার যে কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাতে যেতে হবে। তো আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যে ডিভিশানে এখানে আবেদন করেছিলে সেই ডিভিশানে কিন্তু তোমাদের যা যা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে। তো বোঝাতে পারলাম, ফার্স্ট মেরিট লিস্ট পাওয়ার পরে কিন্তু তোমাদের 15 দিনের মধ্যে যেতে হবে। 15 দিনের পরে কিন্তু কোনো রকমভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে তোমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে নোটিফিকেশানে।
তো এবারে দেখে নাও কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের মার্কশিট অর্থাৎ 10 পাসের মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো গতকালকের ভিডিওতেও কিন্তু আমি বলেছি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অনেকেরই কিন্তু ডাউট রয়েছে, আবারও কিন্তু তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবে এবং তোমার আইডেন্টিটি প্রুফ অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট আইডি। তো যে কোনো গভর্নমেন্ট আইডি হিসাবে তুমি তোমার আধার কার্ড কিন্তু নিতে পারো, তোমার ভোটার আইডি কার্ড, কিংবা তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কিন্তু নিতে পারো। যে কোনো কিন্তু গভর্নমেন্ট আইডি নিয়ে যেতে হবে। তো তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড, তোমার যা যা ডকুমেন্টস রয়েছে আমি বলবো সমস্ত ডকুমেন্টস তোমরা সাথে নিয়ে যাবে, কারণ কাছে রাখা ভালো। কোনো রকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে না। যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে। তুমি যে কাস্টের হও না কেন সেই কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। এছাড়া যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই পিডব্লিউবিডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং যারা ইডব্লিউএস তাদের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট। এছাড়া তোমার ডেট অফ বার্থের প্রুফ কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। অনেকেই কমেন্ট করছে যে স্যার আমার তো ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই। তো আমি তাদেরকে বলবো তোমাদের যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু নিয়ে যেতে পারবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও কিন্তু এই ডেট অফ বার্থের যে প্রুফটা সেটা কিন্তু গণ্য করা হবে। বুঝতে পেরেছ? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নতুবা ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু নিয়ে যেতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে এবং তার সাথে 2 কপি করে কিন্তু তোমাদের জেরক্স নিয়ে যেতে হবে, এবং ফটোকপি তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমরা আমি বলবো 6 কপি তোমরা সাথে করে নিয়ে যাবে, বেশি করে নিয়ে যাবে। তো আমি এইগুলো কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে নিয়ে যেতে হবে। তো মাথায় রাখবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোনোর 15 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে, এবং তোমার মেডিকেলের সার্টিফিকেট কিন্তু এটা কিন্তু কম্পালসারি কিন্তু লাগবে। তো মেডিকেল সার্টিফিকেটটা কোথা থেকে পাবে আমি তোমাদেরকে বলে দিই। তো যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে এখানে কিন্তু তোমরা তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে কিন্তু তোমরা তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে। তো এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং গতকালকে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমার তো কম্পিউটারের সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আমি কি করব? তো তাদেরকে আমি বলবো তোমাদের যদি কম্পিউটারের সার্টিফিকেট নাও থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু উইদাউট কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও কিন্তু হবে। তবে এই সমস্ত যা যা ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নিয়ে যেতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের হবে। তো এই ডকুমেন্টগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে। তো এখানে বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে জুন মাসের 30 তারিখের পরে কিন্তু কোনো রকমের এখানে কিন্তু তোমাদের আর কিন্তু লিস্ট বের হবে না। বুঝতে পেরেছ? এবারে অনেকেই কমেন্ট করবে যে স্যার আমার তো 60%, 70% বা 80% নাম্বার রয়েছে, আমাদের কি হবে? তো তোমাদেরকে আমি বলবো তোমরা পরবর্তী মেরিট লিস্টের জন্য ওয়েট করো। এরকমভাবে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এরকম করে কিন্তু মোট প্রায় কিন্তু 5 থেকে 6টা মতো মেরিট লিস্ট তোমাদের বেরোবে। তো প্রথম মেরিট লিস্টে কিন্তু যাদের নাম্বার ভালো, যাদের পার্সেন্টেজ ভালো রয়েছে তারাই কিন্তু প্রথমে চান্স পাবে। এবং অনেকেই যারা ডকুমেন্ট যখন যারা আবেদন করেছিল তখন কিন্তু ফেক মার্কশিটের মাধ্যমে তারা আবেদন করেছিল, ডুপ্লিকেট মার্কশিট। তো তাদের কি হবে, এবছরে কিন্তু নতুনভাবে এসডিবি মেথডে কিন্তু পুরোপুরি এখানে কিন্তু তোমাদের যে 10 পাসের মার্কশিট সেগুলো কিন্তু ভেরিফাই হবে, এপিআইয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশান হবে। তো যা জাল ডকুমেন্টস রয়েছে, ফেক মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, এবং অনেকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে আসবে না যারা ফেক ক্যান্ডিডেট। তো সেই সমস্ত জায়গায় কিন্তু এখানে কাট আপ বেরোলে কিন্তু এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম এরকমভাবে কিন্তু মেরিট লিস্ট পরপর বেরোতে থাকবে। তো তোমাদের যাদের কম পার্সেন্টেজ বা কম নাম্বার তারা কিন্তু পরবর্তী মেরিট লিস্টের জন্য ওয়েট করো, তোমাদের জন্যও কিন্তু ভালো সুযোগ রয়েছে। তো বুঝাতে পারলাম ডিটেলসটা, তো তোমরা ওয়েট করো। এবারে দেখে নাও কেমন কাট আপ যেতে পারে।
তো এখানে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্টের একটা কিন্তু এক্সাম্পল, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। আমি যদি তোমাদের ইউআর ক্যাটাগরি দেখাই সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কাট আপ কেমন যাবে, দেখতে পাচ্ছ 99, 98, এখানে কিন্তু এটা কিন্তু বারাসাত ডিভিশনে দেখাচ্ছি। এছাড়া যদি আরও একটা কিছুটা তোমাদের স্ক্রল করি সেক্ষেত্রে আমি যদি তোমাদের ওবিসি ক্যাটাগরি দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে কাট আপটা রয়েছে 97 এবং 97.42, এগুলো বারাসাত ডিভিশনে। তো ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে কিন্তু কাট আপটা কম বেশি হবে, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। তবে এটা কিন্তু পুরোপুরি ফার্স্ট মেরিট লিস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখালাম। যাদের তোমাদের পার্সেন্টেজ খুব 80%, 70%, তাদের জন্য কিন্তু আমি বলবো তোমরা পরবর্তী মেরিট লিস্টের জন্য ওয়েট করো। তো এবারে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে তোমাদের মেরিট লিস্টটা দেখবে। তো আমি তোমাদেরকে বলবো এবছর কিন্তু প্রায় 30 থেকে 40 লক্ষ ক্যান্ডিডেট এবারে কিন্তু অ্যাপ্লাই করেছে। যখন ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তখন কিন্তু একসাথে সেই 30 থেকে 40 লাখ ক্যান্ডিডেট একসাথে কিন্তু একটা পোর্টালে গিয়ে এখানে কিন্তু মেরিট লিস্ট দেখবে। সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আমার যেটা মনে হয় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে পোর্টাল কিন্তু হ্যাং করতে পারে বা ক্র্যাশ করতে পারে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা খুব তাড়াতাড়ি তোমরা যারা মেরিট লিস্ট পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমি কিন্তু যখনই ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে সাথে সাথে কিন্তু আমি মেরিট লিস্টের যে লিঙ্ক বা পিডিএফ সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো বুঝতে পেরেছো, টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে যা আপডেট তোমাদেরকে আমি বোঝাতে পারলাম আশা করি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার ডিভিশনের নাম, তোমার লোকেশান এবং তোমার যে কোনো কোয়ারিজ কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।